রাখি পূর্ণিমায় সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর পরিদর্শনে। 2 ঘন্টা বাস জার্নির পর ভেসালের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। নদীপথে ভেসালে প্রায় 45 মিনিটের পথ অতিক্রম করছি। নদী পেরিয়ে ফিরে 1 ঘন্টা বাস জার্নির পর হেঁটে চলেছি আমাদের বুক করা হোটেলের দিকে। দেখুন কি দৃশ্য, কত বাবার ভক্তের আগমন। এখানের লোকের মুখে শোনা ওনারা নাকি সাগর থেকে জল নিয়ে তারকেশ্বরের দিকে যাচ্ছে। কিছু খাওয়া দাওয়ার পর পূর্ণিমার পুণ্য স্নানের উদ্দেশ্যে চলে এলাম সমুদ্রের ধারে। এবছরের দারুণ ঢেউ হয়, খুব এনজয় করেছি। এবার চলে এলাম মন্দির পরিদর্শনে। গঙ্গাসাগর হল পবিত্র গঙ্গা এবং সাগরের মিলন ক্ষেত্র। এই মন্দিরটি গড়ে উঠেছে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে। পুরাণ কথা অনুযায়ী পুরাকালে এক সাগর নামে রাজা ছিল। সেই রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল, তার অশ্ব নাকি এই কপিল মুনির আশ্রমের কাছে পাওয়া গিয়েছিল। সেই অশ্বকে কেন্দ্র করে রাজা সাগরের 60,000 পুত্রের সাথে কপিল মুনির বাঘ বিতণ্ডা শুরু হয়। তাতেই কপিল মুনি ক্ষুব্ধ হয়ে সেই 60,000 পুত্রকে ভস্ম করে দেয়। সেই খবর পেয়েই রাজা সাগর যখন কপিল মুনির কাছে ছুটে এলেন, তখন কপিল মুনি বলেছিল, যদি তোমার বংশের কেউ তপস্যা বলে স্বর্গ থেকে গঙ্গাকে এই মর্তে নিয়ে এসে সেই গঙ্গার জলে ওই 60,000 পুত্রের যদি তর্পণ করে, তবেই তারা মোক্ষ লাভ করবে। পরবর্তী সময়ে সেই রাজা সাগরের বংশধর রাজা ভগীরথ তপস্যা বলে স্বর্গে থেকে গঙ্গাকে এখানেই মর্তে নামিয়েছিল। তারপর সেই গঙ্গার পবিত্র জলে তর্পণ করে সেই 60,000 অতৃপ্ত আত্মাকে মোক্ষ প্রদান করেন।